রোজা অবস্থায় অপবিত্রতা প্রকাশ পেলে করণীয় কি? আমাদের মা ও বোনেরা মাহে রমজানুল মুবারকে প্রতি মাসের ন্যায় বিশেষ অপবিত্রতার মুখোমুখি হন। যেই বিশেষ বিরতিতে তারা পৌঁছে যান, ইসলামী শরিয়া মোতাবেক তারা ওই অসুস্থকালীন সময়ে রোজাও রাখবেন না, নামাজও পড়বেন না। নামাজগুলোর কাজা আদায় করতে হবে না, রোজাগুলো গুনে রাখবেন। পরবর্তীতে যখন সুস্থ হবেন তখন তারা সেই রোজাগুলো একটি একটি ধারাবাহিকভাবে হোক অথবা ইন্টারভাল ব্রেক দিয়ে বিরতির মাধ্যমে তারা আদায় করতে পারেন। এখন আরেকটি অপবিত্রতার অবস্থা হচ্ছে, যখন রমজানুল মুবারকে রাতের বেলা দম্পতি যখন তাদের বৈবাহিক বন্ধনে দাম্পত্য জীবনের হক আদায় করে, তখন তাদের উপরে গোসল করা ফরজ হয়ে যায়। এখন আরেকটি হচ্ছে, তিনি রোজা অবস্থায় আছেন, নিজের উপরে নিজে কোনো আচরণ ঘটিয়ে তিনি গোসল ফরজ করেননি, ঘুমের ঘোরে স্বপ্ন দেখেছেন, আর ওই স্বপ্ন দোষের মাধ্যমে তার মধ্যে অপবিত্রতা প্রকাশ পেয়েছে। তাহলে এই দুই অবস্থায়ও ওই ব্যক্তির উপরে বা ওই রমণের উপরে গোসল করা ফরজ। এখন রমজানুল মুবারকে কেউ যদি অপবিত্র হয়ে যান তখন তার রোজার বিধান কি হবে? স্বপ্নের মাধ্যমে কেউ যদি রমজান শুরু হয়ে গেছে, ফজরের নামাজের পরে তিনি শয়ন করেছেন, কিংবা দিনের বেলা জোহরের পরে তিনি শয়ন করেছেন, স্বপ্ন দোষের মাধ্যমে তার মধ্যে অপবিত্রতা যদি প্রকাশ পায়, বলছে এটার কারণে রোজার কোনো ক্ষতি হবে না। তবে তার জন্য পরামর্শ হচ্ছে তিনি যত শীঘ্রই পারেন পবিত্র হয়ে নেবেন, কারণ রোজাদার সবসময় পবিত্র থাকবে, এটাই শরীয়তের দাবি, এবং ইবাদত করার জন্য তাকে পরিপূর্ণ গোসল করে, ফরজ গোসল করে অবশ্যই পবিত্রতা অর্জন করতে হবে। এখন কোনো দম্পতি রাতের বেলা অপবিত্র হয়েছেন, তাদের উপরে গোসল ফরজ। সাহারির সময়ে যখন তারা জাগ্রত হয়েছেন তখন দেখা যাচ্ছে সাহারির সময় খুব কম, তারা গোসল সেরে আসতে গেলে সাহারি গ্রহণ করতে পারবেন না। তখন তাদের জন্য পরামর্শ কি? ইসলামী শরিয়া বলেছে তখন তিনি গোসলের মধ্যে তিনটা বিষয় ফরজ আছে। আমরা জানি গড়গড়া সহকারে কুলি করা, এবং নাকে পানি দেয়া, আর সমস্ত শরীর একবার ধৌত করা। তাই তার জন্য পরামর্শ হচ্ছে, যেহেতু রোজা অবস্থায় গড়গড়া সহ কুলি করার নিষেধ আছে, নাকের নরম হাড় পর্যন্ত পানি পৌঁছানো নিষেধ আছে, তাই তিনি রোজা শুরু হওয়ার আগে আগে সাহারির গ্রহণ করার যে সময়টা হাতে পেয়েছেন তখন তিনি এই দুইটা বিধান পালন করে ফেলবেন। অর্থাৎ গড়গড়া সহকারে কুলিও করে ফেলবেন, নাকের নরম হাড় পর্যন্ত পানি পৌঁছে দেবেন। পূর্ণ গোসল পরে করবেন, এর মধ্যে যেই সময়টা পান তিনি পানি হোক যে কোনো খাবার গ্রহণ করতে পারেন। তিনি অজু যেভাবে করে নামাজের জন্য সেভাবে অজুটা করে নিয়ে তিনি তার খাবার গ্রহণ করবেন। খাবার গ্রহণ করার পরে তিনি তার ফরজ গোসল করতে যাবেন। এর মধ্যে ফজরের আজান হয়ে যাবে, ফরজ গোসলের পরে তিনি ফরজ নামাজ আদায় করে নেবেন। এভাবে করে তার জন্য বিধান দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, আমিন।